দ্বিতীয় দৃশ্য। স্থান কুঞ্জরপুর দুর্গ। নেপথ্যে উৎসব মুখর রাত্রির উত্রল কোলাহল, নানা গীত ও নৃত্যের আনুষঙ্গিক বিবিধ বাদ্যযন্ত্রের তরঙ্গোচ্ছ্বাস। ইব্রাহিম কার্দির কক্ষ। ঝালর কাঠা মুখমণ্ডলের পশ্চাৎপটে একই মহিলার দুটো তৈলচিত্র। দুটোরই পাদদেশে ফুলের স্তূপ এবং তার পাশে একটি করে প্রদীপ জ্বলছে। ইব্রাহিম কার্দি প্রবেশ করতেই পেছনের কোলাহল ও নৃত্যগীত ধ্বনি মৃদু থেকে মৃদুতর হয়ে আসবে। কার্দি চিত্রের দিকে তাকিয়ে, এ কি? তোমাকে অনাবৃত করেছে কে? জোহরা। জোহরা, এ প্রদীপ, এ ফুল, এ কার দান? এ তুমি কোথায় পেলে? কেন এসেছো? কে তোমাকে আসতে বলেছে? দীপশিখায় রক্তাক্ত হয়ে সর্বাঙ্গে ফুলের সৌরভ মেখে তুমি বিজয়িনীর হাসি হাসছ। বীণার তারের ওপর তোমার নরম লকলকে আঙ্গুলের নৃত্য, তোমার বজ্র মুষ্টি ধৃত নিষ্কষিত তরবারি ওই মধুর হাসির অন্তরালে গর্বকে, দর্পকে, আত্মবিকারকে একটু আড়াল করে রাখতে পারেনি। কিন্তু ভুল করেছো জোহরা বেগম, মর্মান্তিক ভুল করেছো। আজকের এই দশহরার উৎসবে প্রমত্তোল্লাসে মেতে আমার এই নির্জন ঘরে তোমার ওই ছবির আবরণকে যে উন্মোচিত করেছে, সে আমি নই। দুর্বল আবেগের বিহবলতায় যে চঞ্চল চিত্ত তোমার চিত্রের পাদমূলে ফুলের স্তূপ রচনা করে ঘিয়ের প্রদীপ জ্বেলেছে, তার নাম ইব্রাহিম কার্দি নয়। যদি পারো তবে চিত্র থেকে ওই হাসি উপড়ে ফেলো। আজকে আমি জয়ী, তুমি নও। তারপরে কারা না কারা বাজিয়ে অট্ট হাসিতে ফেটে পড়বার অধিকার আজ আমার, তোমার নয়। তুমি আজ সত্যি পরাজিত, বিস্মৃত, বিসর্জিত। একবার সমস্ত দুর্গটা ঘুরে এসো, দেখবে সকল অন্ধকার বিদীর্ণ করে সহস্র আলোর রশ্মি শুধু একটা সত্যই ঘোষণা করছে, ইব্রাহিম কার্দি বেঈমান নয়, অকৃতজ্ঞ নয়। ইব্রাহিম কার্দি অঙ্গনার কণ্ঠলগ্ন হয়ে কর্তব্য পরায়ণতাকে পরিহার করেন। ইব্রাহিম কার্দির অনকুশলী সত্যনিষ্ঠ বীর সৈনিক। এক ফুৎকারে নিভিয়ে দেই তোমার এই আলো, প্রদীপের আলো। তোমার হাতে কচলে তছনছ করে ছড়িয়ে দেই এই ফুলের স্তূপগুলো। হাতে একটি থালা, তাতে কিছু ফুল ও একটা প্রদীপ জ্বলছে। নিঃশব্দে ঘরে এসে ঢুকেছে এক মারাঠা তরুণী। তরুণী, না, তা তুমি পারো না ভাই। এই প্রদীপ আমি জ্বেলেছি, ওই ফুল আমি কুড়িয়ে এনেছি। কার্তিক ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে থাকে, দু হাতে কপাল রোকড়ায়। কার্তিক তরুণীর দিকে চোখ না ঘুরিয়েই, এ কাজ তুমি কেন করতে গেলে? তরুণী, আমি তোমার বোন, সেই জন্য। তার কার্তিক, কিন্তু তুমি, তবু তুমি হিন্দু। মারাঠা মেয়ে, আমি মুসলমান পাঠান। আমার বেদনা তুমি বুঝবে কি করে? তরুণী, বল, বলে ঢেকেছ তাই কিছু বুঝি, বাকিটুকু বুঝতে পারি কারণ আমি মেয়ে। আজ এই ছবি কেন তুমি এমন করে অনাবৃত করলে? তরুণী, যে থাকলে এই উৎসবের রাত তোমার জন্য মহোৎসবে পরিণত হতে পারত, তাকে চুপে চুপে ডেকে আনতে চেয়েছিলাম। কার্তিক, যাকে আমি চাইনি তাকে তুমি ডাকতে গেলে কেন? দেয়ালের গায়ে কালো পর্দা দিয়ে এই ছবি আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তরুণী, কালো পর্দা না ছাই, ওই রূপের আগুন অত সহজে ঢাকা পড়ে? কার্তিক, তুমি সব কথা জানো না। তরুণী, কি জানি না? কার্তিক, সাধারণ সৈনিকের কাজ করেছি ফরাসিদের সৈন্যবাহিনীতে। আধুনিক রণবিদ্যা তারাই আমাকে শিখিয়েছে। যৌবনে চাকরির সন্ধানে সকল জাতের শিবিরেই হানা দিয়েছি। উপযুক্ত মর্যাদা দিয়ে কেউ নিযুক্ত করতে চায়নি। সেদিন সসম্মানে সৈন্যাধ্যক্ষের পদে যোগদান করার জন্য যিনি আমাকে আমন্ত্রণ জানান, তিনি হলেন মারাঠিপতি পেশোয়া। তারপর এই পানিপথের প্রান্তরে শুরু হয়েছে হিন্দুস্তানের মুসলিম শক্তির সঙ্গে মারাঠার সংঘর্ষ। মুসলিম শক্তির জয় হোক আমিও মনে প্রাণে কামনা করি, কিন্তু যারা আমার আশ্রয়দাতা, পালনকর্তা, আমার রক্তের শেষ বিন্দু ঢেলে তাদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করে যাব। জোহরা বেগম তা মানতে চাই। তো কি বলেছে? বলেছে মেহেদি বেগ তার কন্যার জন্য লাহোরে যে সম্পত্তি রেখে গেছে, জামাতা হিসাবে তার উপর আমার অধিকার নাকি 16 আনা। মারাঠাদের চাকরিতে ইস্তফা দিয়ে নিজের পত্নীর সম্পত্তিকে নিজ সম্পদ বিবেচনা করে তার সাহায্যে যেন স্বাধীন জীবন নির্বাহ করি। তরুণী, কেন করলেন? কার্দি, তুমি মেয়ে, তাই সব কথা তোমাকে বোঝাতে পারবো না। তরুণী, আমাকে না হয় পারলে, কিন্তু যাকে ভালোবাসো তাকেও বোঝাতে পারলে না। অমন ভালোবাসার নাম মুখে এনো না।
কাজী মেহেদী বেগের কন্যা ভালোবাসার মূল্য বোঝে না, আমাকে ধিক্কার দিয়ে বলে উঠেছে আমি নাকি বিশ্বাসঘাতক, স্বধর্মদ্রোহী, পরান্নভোগী, হীনচেতা কাপুরুষ। তরুণী, অন্তরে অমৃত না থাকলে মুখ দিয়ে এত গরল উগরে দিতে পারত না। কাজী গৃহত্যাগ করে যাবার সময় বলে গেছে আমার সান্নিধ্য তার কাছে অসহ্য, আমার পাপের কলঙ্ক সে স্বতন্ত্র জীবনের নিজের কর্মের দ্বারা ঢেকে রাখতে চেষ্টা করবে, তাকে মুছে ফেলতে উদ্যোগী হবে। চোখে মুখে সে কি দুঃসহ ঘৃণার বহনি শিখা, তার তুলনায় আমার আজকের ক্ষোভ আর ঘৃণা নিতান্ত তুচ্ছ বস্তু। তুমি হাসছো তরুণী, বাহ, তুমি এত কাণ্ড করতে পারবে আর আমি হাসতে পারবো না? কার্তি, তোমার সব রহস্য আমি বুঝি না হিরণবালা, আমার কোন কাণ্ড দেখে হাসলে? হিরণ, তোমার ঘৃণার বহর দেখে। তোমরা পুরুষরা বড় প্রবঞ্চক, বড় প্রবঞ্চক। অন্যের সঙ্গে তো করোই, নিজেকেও প্রবঞ্চনা করো। যদি মনে এতই ঘৃণা জমে উঠেছিল তবে সেদিনই তুমি তাকে চিরতরে বিদায় করে দিলে না কেন? তাই দিয়েছি। হিরণ, মিছে কথা। তাহলে মারাঠা শিবিরে আঘাতে প্রবেশ বা করার এই মহামূল্য ছাড়পত্র তাকে কেন দিয়েছিলে, কিসের আশায়? এ কি? ছাড়পত্রটা নিজের হাতে তুলে দিয়ে, এ ছাড়পত্র তুমি কোথায় পেলে? কে কে এসেছে এই ছাড়পত্র নিয়ে? কোথায়? সে কোথায়? কি ঘৃণা! কার্তিক, এ ছাড়পত্র তুমি কোথায় পেলে? হিরণ, এক নওজোয়ান পাঠান সৈনিকের কাছে। কার্তিক, অসম্ভব, কোথায় সে? হিরণ, আমার ঘরে। কার্তিক, তোমার ঘরে? কেন নয়, তোমার কাছে গুপ্তচর এসেছে, আমি তাকে আশ্রয় না দিলে এই মারাঠা শিবিরে তাকে রক্ষা করবে কে? কার্তিক, ও, কি চায় সে? হিরণ, তোমার সঙ্গে দেখা করতে চাইছে। কার্তিক, জোহরা বেগম দূত পাঠিয়েছে, সচক্ষে দেখে যেতে এসেছে। ইব্রাহিম কার্দির দ্বিখণ্ডিত হৃৎপিণ্ডে এখনো কোনো স্পন্দন বাকি আছে কিনা? পাঠিয়ে দাও তাকে, দেখে যাক কার্তির জয়, কার্তির উল্লাস। হিরণ, যাচ্ছি। সে হয়তো এখনো ছদ্মবেশ পরিবর্তন করছে, শেষ হলেই তোমার কাছে পাঠিয়ে দেব। প্রস্থান। কার্তি ধীরে ধীরে দেয়ালের তৈলচিত্রের সামনে গিয়ে দাঁড়ায়, হাত পেছনে মোট করা, চোখ চিত্রে স্থির নিবন্ধ। পেছন থেকে সন্তর্পণে ঘরে প্রবেশ করে মারাঠা বেশি অমলেন্দ্রনাথ। কার্তির কাছে এগিয়ে আসে। কার্তি টের পায় না। অমর চিত্র দেখে চমকে ওঠে, একবার একটা আরেকবার অন্যটা দেখে, ভাবে, কি যেন সিদ্ধান্ত করে, দূরে সরে দাঁড়ায়, গলা খাকারি দিয়ে কার্তির মনোযোগ আকর্ষণ করে। কার্তি, কি চাও তুমি? আমার কাছে কেন এসেছো? অমরজি, কার্তি, এটা শত্রু শিবির, বিলম্ব না করে তোমার বক্তব্য পেশ করো। এ কি? তুমি অমরেন্দ্র, তুমি গুপ্তচর? অমর, হ্যাঁ, গুপ্তচর, ছি ছি, এ আপনি কি বলছেন? আমি অমরেন্দ্রনাথ বাপ্পাজি, মারাঠা সৈনিক, আপনার অনুগত দাস, গুপ্তচর হতে যাব কেন? কার্তি, তোমাকে কে পাঠিয়েছে? আমাকে? কার্তি, মুসলিম শিবির থেকে এইমাত্র যে এসেছে সে তুমি নও? অমর, মুসলিম শিবির থেকে কে? কে এসেছে? কার্তি, ও, আমি ভুল করেছি। হিরণ তাহলে তোমার কথা বলেনি? অমর, হিরণ? কি বলেছে সে? কিছু বলবার জন্য আমিও তো তাকে খুঁজছি। কার্তি, আমারই ভুল হয়েছে। এই ছবি দুটো কার? কার্তি, তুমি চিনবে না। অমর, দুটো ছবি একই মহিলার? কার্তি, হ্যাঁ। অমর, এই ছবিটা এত কোমল আর এটা এত কঠিন যে না বলে দিলে কিছুতেই বুঝতে পারতাম না যে একই রমণীর চিত্র। কার্তি, তোমার বোঝার কথা নয়। অমর, এই শেষের ছবিটার কথা বলছি জানাব। অশ্বপৃষ্ঠে আসীন, কোষমুক্ত তরবারি হাতে রমণী রূপের এই বীরাঙ্গনা মূর্তি মারাঠা শিবিরে কখনো দেখিনি জনাব। কার্তি, তুমি বাচাল, হিরণবালাকে খুঁজছিলে, খোঁজো গিয়ে। অমর, তার ঘর দেখলাম ভিতর থেকে বন্ধ, ডাকাডাকি করলাম, কেউ সাড়া দিল না। কার্তি, বন্ধ। অমর, জি জি। ছবি দুটো দেখতে দেখতে প্রস্থান। নির্জন ঘরে কার্তি আবার চিত্রের কাছে এগিয়ে যায়, হাতের ধাক্কা দিয়ে ফুলগুলো ফেলে দেয়, ফুৎকারে প্রদীপ নিভিয়ে দেয়। তারপর ছবি দুটোর উপর টেনে দেয় একটি কালো পর্দা। এমনি সময় ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো জোহরা বেগম। জোহরা, আমি এসেছি।
কে? জোহরা? তুমি? জোহরা? জোহরা? জোহরা, আমি ফিরে এসেছি। কাঁদি, তুমি এসেছো জোহরা? আমি জানতাম তুমি আসবে। আমার প্রতীক্ষা ব্যর্থ হতে পারে না। জোহরা, আমিও জানতাম আমি আসবো। কার্তিক, কতদিন তোমাকে দেখিনি। কৃষ্ণায় দু চোখ আমার উপরে খাক হয়ে গেছে। কতকাল তোমার এই রূপ আমি দেখিনি। অশ্বপৃষ্ঠে নয়, মাটির উপরে দাঁড়িয়ে তুমি। রক্তাক্ত তরবারি নয়, হাতে তোমার মেহেদি পাতার রং, ওই আনত মুখ, ওই নিমিলিত চোখ। এত রূপ তোমার, একবার মুখ তুলে তাকাও আমার দিকে। জোহরা, তুমি এত ভালোবাসো আমাকে? কাঁদতি, আরো পরীক্ষা করে দেখতে চাও? জোহরা, আমি পরীক্ষা করতে আসিনি, গ্রহণ করতে এসেছি। কাঁদতি, আমি তো কবে থেকেই দেউলিয়া, দান করবো কোত্থেকে? জোহরা, সে আমি শুনবো না। আমার পাওনা আমি আদায় করবই। কাঁদতি, যুদ্ধ শিবিরের অনিয়ম এবং শ্রম তোমাকে এতটুকু স্পর্শ করতে পারেনি। তোমার চোখে সেই আগের জ্যোতি, গায়ের রঙে সেই আলোর ঝলকানি, সারা শরীরে তোমার রূপের সেই মাতামাতি। তোমার শরীর আগের চেয়ে ভালো হয়েছে জোহরা। জোহরা, পোড়া শরীর মনের মানা মানে না। কার্তি, পথে কোনো কষ্ট হয়নি তো? জোহরা, মুসলিম শিবির থেকে বেরিয়েছি পাঠান সৈনিকের বেশে। এখানে এসে ভর করেছে হিরণবালার ওপর। বাকিটুকু তুমি জানো। কার্তি, তোমার হাতে প্রথম যেদিন তলোয়ার তুলে দিয়ে বলেছিলাম আঘাত করো, সেদিন কি কামনা করেছিলাম জানো? জোহরা, জানি। তুমি আমার নারীত্বকে পূর্ণতা দান করতে চেয়েছিলে। তুমি স্বামীর উপযুক্ত কাজ করেছিলে। আমি অযোগ্য, তাই তার মান রাখতে পারি। কার্দি, ভেবেছিলাম তোমার রূপের ঐশ্বর্যের সঙ্গে যদি সত্যি সুশিক্ষা যুক্ত হয়, তাহলে তুমি সত্যি বাদশার বাদশা বনে যাবে। ক্ষমতাও তোমার ছিল। মাস না পেরোতে অসি চালনায় ওস্তাদকে হার মানালে। অশ্বারোহণের কৌশলে আর ক্ষিপ্রতায় তুমি আমাকে স্তম্ভিত করে দিলে। তারপর একদিন এই নবসত্তার জয়ধ্বজা উড়িয়ে আমাকে সত্যি আঘাত করলে। আমাকে ত্যাগ করলে। আমার মুখে মাটি চাপা দিয়ে চলে গেলে। জোহরা, এ অভিযোগ সত্য নয়। তুমি জানো আমাদের দুটুকরো করে আলাদা করেছে কোন শক্তি? কেন তুমি মুসলিম শিবিরে নাও? কেন মারাঠা শিবিরে? কার্দি, মিছে কথা। যদি সেটাই সবচেয়ে বড় সত্য হতো, তাহলে আজ কি করে তা মিথ্যে হয়ে গেল? আজ কি করে তুমি সকল দ্বন্দ্ব সংশয় চূর্ণ করে এই গভীর রাতে মারাঠা শিবিরে আমার ঘরে ছুটে এলে? জোহরা, তোমাকে নিয়ে যেতে। কার্দি হেসে উঠে। কার্দি, তুমি উন্মাদিনী, তুমি রমণী এবং উন্মাদিনী। তোমার সঙ্গে সঙ্গত শোভন আচরণ করা নিরর্থক। জোহরা, কি বলতে চাও তুমি? কার্দি, অপেক্ষা করো। পুরুষের পরাক্রম হৃদয়হীনা নারীর দম্ভকে কি করে পরাভূত করে এখনই প্রত্যক্ষ করবে। আমি জোর করে তোমাকে শিবিরে আটকে রাখবো, একটা ঘন্টায় মৃদু আঘাত করে। একবার ভুল করেছি বলে কি বারবার সেই একই ভুল করতে হবে? রাত্রি শেষ হবার আগে কুঞ্জরপুর দুর্গের এই দশহরার উৎসব তোমার আমার পুনর্মিলনের সোহাগে কল কল করে হেসে উঠবে। কোনো পাঠান সৈনিক বা রমণী যেন আজ রাতে এই মারাঠা শিবির ত্যাগ করতে না পারে, তার পাকা ব্যবস্থা করে রাখবে। জোহরা, শক্তির যে সুশিক্ষা তোমার কাছ থেকে লাভ করেছি, তা ক্ষমতাকে অত অবহেলা করো না। জোহরা বেগমকে জীবন্ত আটকে রাখবে? এমন শক্তি তোমার প্রহরীর নেই। রাত্রি শেষ হওয়ার আগেই দেখবে, হয় তোমার প্রহরীর নয় তোমার পত্নীর রক্তে তোমার মারাঠা শিবির রঞ্জিত। কার্তি, জোহরা, জোহরা, আড়াল থেকে তোমার প্রহরীকে চলে যেতে বলো। কার্দি ঘন্টায় মৃদুভাবে দুটো আঘাত করে। কার্দি, কেউ নেই। জোহরা, তুমি জানো কুঞ্জরপুরের দুর্গকে আমরা দিল্লির থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছি। তোমাদের শিবিরে রসদ প্রবেশের সকল রাস্তা আহমদ শাহ দুররানির চরেরা পাহারা দিচ্ছে। কুঞ্জরপুর থেকে নড়ে বড়জোর তোমরা পানিপথ পর্যন্ত এগোতে পারবে, কিন্তু তারপর আর নয়। সমস্ত হিন্দুস্থানের মুসলমান বাগপথে সম্মিলিত হয়ে অপেক্ষা করছে। যমুনার পানি তাদের রক্তে লাল হয়ে যাবে, কিন্তু হিন্দু মারাঠাকে উচিত শিক্ষা না দিয়ে তারা কেউ জীবন্ত ফিরে যাবে না। কার্দি, আমি জানি।
জোহরা, আর একদিন কি দুদিন, তারপর সে ঘোর সময় শুরু হবে। তুমি ফিরে এসো, আমার সঙ্গে ফিরে চলো। কাঁদতে, যে ফিরে যাবে সে আমি হব না, সে হবে বিশ্বাসঘাতক, সে হবে ইব্রাহিম কাদ্দির লাশ। তাকে দিয়ে তুমি কি করবে? তুমি কাঁদছো, ভারতে মুসলিম শক্তি জয়যুক্ত হোক, তার পূর্ব গৌরব সে ফিরে পাক, বিশ্বাস করো এ কামনা আমার মনে অহরহ জ্বলছে। কিন্তু ভাগ্য আমাকে প্রতারিত করেছে, সে গৌরবে অংশগ্রহণের অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছে। আমার সংকটের দিনে যারা আমাকে আশ্রয় দিয়েছে, কর্মে নিযুক্ত করেছে, ঐশ্বর্য দান করেছে, সে মারাঠাদের বিপদের দিনে আমি চুপ করে বসে থাকবো, পদত্যাগ করব, দলত্যাগ করব? সে হয় না জোহরা। আমি নিশ্চিত জানি, জয় পরাজয় যাই আসুক, মৃত্যু ভিন্ন আমার মুক্তি, অন্য কোনো পথ নেই। এ সময় তুমি আমার কাছ থেকে চলে যেও না জোহরা। চারিদিকে বড় অন্ধকার, মাঝে মাঝে রক্তের লাল ছোপ মাখানো, বাদ বাকি সব কালো কালো ঘোর অন্ধকার। জোহরা, আমাকে শক্ত করে ধরে রাখো। যখন অন্ধকারের শ্বাসরোধ হয়ে আসবে, তখন যেন অনুভব করতে পারি তোমার মেহেদি পরা হাত আমার রক্তহীন দেহ আঁকড়ে ধরেছে। জোহরা, জোহরা, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। এই মারাঠা শিবিরে তোমাকে আমি স্পর্শ করতে পারবো না, আমি মেহেদি বেগের কন্যা। মারাঠা দস্যুরা আমার পিতাকে হত্যা করেছে। এই শিবিরে তোমার মাঝখানে আমার পিতার লাশ হয়ে আছে। আমি তোমার কাছে এগুবো কি করে, তোমার হাতে হাত রাখবো কি করে? আমাকে ক্ষমা করো। কার্তি, জোহরা, জোহরা, আমাকে আর দেখো না, আমি যাই, যাবার জন্য পা বাড়ায়। কার্তি, জোহরা, একটা কথা শুনে যাও। জোহরা, বলো। কার্তি হয়তো ভুলে ফেলে যাচ্ছিলে। ঝুঁকে পড়া মাটি থেকে মারাঠা শিবিরে প্রবেশ করার ছাড়পত্রটা হাতে তুলে নেয়। এটা তোমার জিনিস, নিয়ে যাও। যদি কোনোদিন কখনো হঠাৎ কারো জন্য কষ্ট হয়, ইচ্ছা হয় মারাঠা শিবিরে ছুটে আসতে, এই ছাড়পত্রটা তখন যদি তুমি খুঁজে না পাও, নিয়ে যাও। জোহরা আবেগরুদ্ধ অশ্রুপ্লাবিত বিকৃত মুখে না, না, না ছুটে বেরিয়ে যায়। ধীরে ধীরে পর্দা পড়বে।